আজ শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সংসদ ভবনে হবে এই আয়োজন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাজনুল ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুল, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে তা একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। জুবাইর, একেবারে একটা ঐতিহাসিক দিনের শুরুতে আজকে এই সকালবেলাতে যমুনা টেলিভিশনে আপনার মাধ্যমে দর্শকদের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই সকালবেলাতে পুরো পরিস্থিতি জানাতে চাই, যেই পরিস্থিতি সবাই অপেক্ষা করছেন একটা ঐতিহাসিক মুহূর্তের, যেই ঐতিহাসিক দিনে আজকে জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য যারা রয়েছেন তারা আজকে শপথ নেবেন এবং সেই সংসদ ভবন বেশ খানিকটা প্রস্তুতির অংশ হিসেবেই আমরা যদিও খানিকটা দূরে রয়েছে, অর্থাৎ যেই দেয়াল রয়েছে তার ঠিক এই পারে রয়েছে আমরা, কিন্তু আমরা ঠিক ভেতরে চিত্রটি খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি। একেবারে সাজ রব যেটাকে বলে সেই রকম একটা প্রস্তুতি সংসদ ভবনে। যদিও প্রথম দফার যে শপথ গ্রহণ, অর্থাৎ আজকে তো মূলত দুই দফার শপথ গ্রহণ, প্রথমে নির্বাচিত সদস্য যারা তাদের শপথ গ্রহণ সকাল 10টায় এবং তারপরে বিকেলবেলাতে নতুন মন্ত্রিসভায় যারা যোগ দেবেন তাদের শপথ গ্রহণ। সব মিলিয়ে এই দুটো আয়োজনকে কেন্দ্র করে এবং এই যে জাতীয় সংসদ ভবন, সেটি তো আসলে 2024 সালের সেই অগাস্টের পর থেকে এই পর্যন্ত এত লম্বা সময় ধরে আসলে সেই অর্থে কোনো রকমের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। কিন্তু আজকে যেহেতু নবনির্বাচিত সংসদ সদস্যরা আজকে শপথ নেবেন এবং তারপরে নতুন একটা সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ, সেটি এক কথায় কার্যক্রম শুরু করবে, সেই জন্য যত রকমের প্রস্তুতি সম্পন্ন করা দরকার সেই প্রস্তুতি এরই মধ্যে সকালবেলাতেই আমাদের চোখে পড়ছে। বিশেষ করে মানিক মিয়া এভিনিউ দিয়ে যখন এসেছিলাম, খামারবাড়ি মোড় থেকে শুরু করে এই যে পুরো যে রাস্তাটি রয়েছে, বিশাল বড় সড়ক, এবং জুবাইর আপনি জানবেন যে এই সড়কের এই বিশাল এলাকাটি এরই মধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং দুপাশেই ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল, অর্থাৎ যে কোনো রকমের সাধারণ গাড়ি চলাচল এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটি ফাঁকা করে দেওয়ার ফলে প্রচুর নেতাকর্মী, বিশেষ করে যেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা এবার জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, সেই সমস্ত দলের নেতাকর্মীরা এরই মধ্যে উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। এবং পুরো রাস্তাটি জুড়ে এলইডি স্ক্রিন বসানো হয়েছে, পর্যাপ্ত স্পিকার বসানো হয়েছে, যেন ভেতরের যে আয়োজনটি সেটি সরাসরি প্রত্যক্ষ করতে পারেন এখানে যেই সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন এবং যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকে এসেছেন। একটি বিষয় একটু যুক্ত করতে চাই জুবাইর, এবারে এমন একটি জাতীয় সংসদ হতে যাচ্ছে যেই জাতীয় সংসদে একদিকে যেমন রয়েছেন প্রবীণ এবং ঝানু রাজনীতিবিদ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ, আমরা যাদেরকে বলি, যে বহু বছর ধরে যারা রাজনৈতিক আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্ট আমলে যারা তাদের সেই সমস্ত ত্যাগ এবং তিতিক্ষা উপেক্ষা করে রাজনীতিটা চালিয়ে গিয়েছেন, সেই সমস্ত মানুষজন যেমন রয়েছেন, একই সঙ্গে একেবারে নতুন মুখ যারা আগে কখনোই জাতীয় সংসদের এই জাতীয় সংসদের এই যে একটা মহান জায়গা সেখানে তারা আগে কখনোই আসেননি, সেরকম নতুন মুখও রয়েছেন। এবং যেমনটি আমরা শুনতে পেয়েছি যে সরকার গঠন করতে যাওয়া দল, জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের যে মন্ত্রিসভা হতে যাচ্ছে সেটিও আসলে নতুন পুরনের মিশেলে একটা খুব চমকপ্রদ একটা মন্ত্রিসভা হতে যাচ্ছে। সব মিলিয়ে এক ধরনের সাজ রব, এক ধরনের উৎসবমুখর পরিবেশ, সেই ব্যাপারটি এই সকালবেলাতে অন্ততপক্ষে মানিক মিয়া এভিনিউ তথা সংসদ ভবনের সামনের যে প্রাঙ্গণ বা যে জায়গাটি সেটি জুড়ে রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত যে কোনো রকমের পরিস্থিতি মোকাবেলার জন্য, যদিও কেউই প্রত্যাশা করছে না যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হয়তো সৃষ্টি হোক, কিন্তু তারপরও আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি যে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে তাদের পর্যাপ্ত সদস্য রয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যরা একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছেন। সব মিলিয়ে জাতীয় সংসদ ভবনের সামনের যে পুরো পরিবেশ সেটি একরকমের, যদিও খুব সকালবেলা, এখন কেবলমাত্র 7টা বাজে, এখনো 3 ঘন্টা বাকি, কিন্তু মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। নতুন সংসদকে ঘিরে দেশ নতুনভাবে পরিচালিত হবে, নতুনভাবে মানুষের প্রত্যাশা নিয়ে যেই সংসদটি গঠিত হতে যাচ্ছে, সেই সংসদ সদস্যরা মানুষের হয়ে দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, সেই প্রত্যাশার কথাই কিন্তু বলছেন এই উপস্থিত যারা হয়েছেন আজকে এই সকালবেলাতে, তারা কিন্তু সেই কথাগুলো বলছেন। জুবাইর, তাজুল, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন সেখানে। আপনার মাধ্যমে নিশ্চয়ই প্রতি ঘন্টার আপডেটে দর্শকদের সর্বশেষ তথ্য আমরা জানাবার চেষ্টা করব।